কোর্টের থেকে সে বেল করে আসার পর আমাদের এলাকার তথা এবং জনপ্রতিনিধি এই ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল কালাম এবং আরও আমাদের প্রাক্তন যারা এই এলাকার মধ্যে বসবাস করছে ওই ৫ জন মানে ব্যক্তির বিরুদ্ধে ওরা কোর্টে গিয়ে কোর্ট কেস করে। তাই আমরা আজকে এলাকার সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে থানার দ্বারস্থ হয়েছে। ২৬ জানুয়ারিতে রাত্রেবেলা আমি হঠাৎ করে সুরসুরি শুনে আমার বাড়ি থেকে আমার এই গ্রামের পাশে চুরি হয়েছে বলে লোকজন চিল্লাচিল্লি করছে, আমিও বেরিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে আসলে চুরি হয়েছে। সামনে যারা দেখছে তাদেরকে জিজ্ঞেস করলাম সত্যি কি চুরি হয়েছে? ওরা বলছে হ্যাঁ চুরি হয়েছে এবং আমরা দেখেছি জাকির হোসেন চুরি করে। আমি তাদের সবাই সাথে সহযোগিতা করে জাকির হোসেনকে আটক করে ওখানে থানাতে পুলিশ খবর দিয়ে, মেম্বার প্রধান সবাইকে জানিয়ে পুলিশ খবর দিয়ে পুলিশের কাছে ওই চুরটাকে সঙ্গে দিই। এর পরিপ্রেক্ষিতে তার বাবা এসে আমাদের গ্রামবাসী সবাইকে হুমকি দেয় যে আমরা সবাইকে দেখে নেবে, পুরো গ্রামবাসী মিলে আমরা তাদের কিছু করতে পারবো না। তো আমরা তখনই পুলিশকে জানিয়েছিলাম যে আমাদেরকে উনি হুমকি দিচ্ছে, ওর ঘর থেকে চুরি হয়েছিল, ওকেই ডাইরেক্টলি হুমকি দিয়ে গেছে। তো কালকে আমি বাইরে ছিলাম, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে বলে আমার কাছে খবর যায়। আমি ওইটার খবর নিয়ে দেখি সত্যি আমার নামে মামলা হয়েছে। আমি আজকে থানাতে আসি সবাইকে, গ্রামবাসীকে নিয়ে ১০০ জনের বেশিও হবে। ভিডিও ফুটেজ আছে আপনাদের কাছে, আমরা সঙ্গে নেব। এই ভিডিওর মাধ্যমে সবাই একসাথে আমরা বলেছি যে ওদের সুস্থ বিচারের জন্য। ওরা কিছুদিন পর পর আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে এবং আরও কিছু সাক্ষী আছে আমার, ওদের সামনে বলেছে যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। আমরা গাড়ি ঘুরে নিয়ে থাকি, অনেক সময় গাড়ি লক করি না, কোনো কিছু রেখে দেবে, তো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। ব্যবসায়ী মানুষ আমরা, অনেক সময় অনেক জায়গায় যাই, তো ফাঁসানোর চেষ্টা করছে। যে হঠাৎ থেকে আমরা সচেতন হওয়ার জন্য, আমরা তো নিজে পারবো না, আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। আশ্বাস দিয়েছে পুলিশ যে সুস্থ তদন্ত করে আমাদেরকে ন্যায় বিচার দেবে। চুরাইবাড়ি PS লক্ষ্মীনগর ৩ নম্বর ওয়ার্ড। আব্দুল হান্নান ও জাকির হোসেন, তারা বাপ বেটা করে চুরি করেছে জাকির হোসেন। এবং ওনার সাথে এই যে রিয়াকশনটা করেছে ওর বাবা, এই আমরা গ্রামবাসী সবাই চুর ধরতে গিয়ে মানে ওকে আমরা সহযোগিতা করেছিলাম যে চুরকে আমরা আইনের হাতে তুলে দিতে গিয়ে এই হেনস্থা হয়েছে। মানে চুরের বাবার তরফে মামলা হয়েছে আপনাদের? হ্যাঁ, চুরের বাবার তরফ থেকে এবং চুরের তরফ থেকে। সঠিক বলতে পারবো না, 5 জনের নামে হয়তো হয়েছে। তাদের অভিযোগ আমরা এটা নেতৃত্ব দিয়ে করিয়েছি, পরিকল্পিতভাবে করিয়েছি, বিভিন্ন ধরনের বলছে। ওরা বাঁচার জন্য অনেক কিছু বলছে। দীর্ঘদিন থেকে ওর বাপও চুর ছিল, ও চুরি করছে, সবাই আমরা